لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। বান্দার হাজিরা, সৃষ্টিকর্তার প্রশংসা আর মহান আল্লাহর একত্ববাদের তালবিয়া। হজের এই স্লোগান আরাফাত ময়দানে লাখো কণ্ঠে উচ্চারিত হয়েছে সারাদিন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। বৃহস্পতিবার ভোরে মিনা থেকে আরাফাতের ময়দানে দলে দলে রওনা হন মুসল্লিরা, যে ময়দানে বিদায় হজের ভাষণ দিয়েছেন সবশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূর্যাস্ত পর্যন্ত পাহাড় ঘেরা আরাফাতে থাকা হজের ৩ ফরজের একটি। এবার তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে থাকায় সূর্যের তীব্র তাপ উপেক্ষা করতে ফজরের পরপরই কেউ পায়ে হেঁটে, কেউ যানবাহনে চড়ে মিনা থেকে রওনা দেন। রীতি মেনে জোহরের ওয়াক্তে শুরু হয় হজের খুতবা। মসজিদে নামিরা থেকে খুতবা দেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ডক্টর সালেহ বিন হুমাইদ। আমাদের তৌফিক দিন যাতে আপনার শুকর আদায় করতে পারে, আপনাকে স্মরণ করতে পারে। বাংলা, ইংরেজি, চীনা সহ ৩৪টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়। এবছর ষষ্ঠবারের মতো এই খুতবা বাংলায় অনুবাদ করা হয়েছে। গ্রহণ করুন, তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি করুন। অনুবাদ করেছেন মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে লেখাপড়া করা আলেম ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান, আফম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ও নাজমুস সাকিব। আলাইহি আফদালুস সালাতি ওয়াস সালাম। হে আল্লাহ, পূর্ব পশ্চিমের সকল মুসলিমদের অবস্থা সংশোধন করুন, তাদের অন্তরসমূহকে ঐক্যবদ্ধ করুন, তাদের সকল কাজের দায়িত্ব গ্রহণ করুন। হে আল্লাহ, আমাদের ফিলিস্তিনি ভাইদের সার্বিক বিষয়ের তত্ত্বাবধান করুন, তাদের ক্ষুধার্তকে আহার দান করুন। খুতবার পর জোহর ও আসরের নামাজ একসাথে আদায় করে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করেন মুসল্লিরা। সূর্যাস্তের পর তারা ৯ কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করেন। পরে খোলা আকাশের নিচে অবস্থানকালে কোরআন তিলাওয়াত, ইবাদত বন্দেগীতে রাত পার করার পাশাপাশি সেখান থেকেই প্রতীকী শয়তানকে মারার জন্য পাথর জোগাড় করবেন। ১০ জিলহজ মিনায় প্রতীকী শয়তানের উদ্দেশ্যে পাথর ছোঁড়ার পর কুরবানি দিয়ে মাথার চুল ছেঁটে গোসল করবেন, ইহরাম খুলবেন। পরে মিনা থেকে মক্কায় গিয়ে কাবা শরীফ তাওয়াফ, জমজম কুয়ার পানি পান ও সাফা মারওয়া পাহাড়ে ৭ বার প্রদক্ষিণ করবেন। ১১ ও ১২ জিলহজ মিনায় অবস্থান করে জামারায় আবার পাথর ছোড়ার মধ্য দিয়ে শেষ হবে হজের সার্বিক আনুষ্ঠানিকতা। তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস থাকায় এবার হজে অংশগ্রহণকারীদের স্বাস্থ্যগত সমস্যার আশঙ্কায় আগেভাগেই বাড়তি পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মক্কার গ্র্যান্ড মসজিদে লাগানো হয়েছে বিশ্বের সর্ববৃহৎ এয়ার কুলার সিস্টেম, যার ক্ষমতা ১,৫৫,০০০ টন। স্থাপন করা হয়েছে ৪০০-র বেশি কুলিং ইউনিট। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।